পরিবর্তন, রদবদল, বদলে যাওয়া, বদলে দেওয়া। আজকের ভরা মজলিস আগামীর শূন্যতায় পরিণত হওয়া। পৃথিবীর সুন্দরতম নিয়মের একটি এই পরিবর্তন। পরিবর্তন না হলে যুগ, কাল, শতাব্দী ধরে এক খোলসেই মানুষ কাটিয়ে দিত, একঘেয়েমি এসে যেত, নতুনত্ব দেখত না কখনোই। আজকে যেটা ভরা নদী, একদিন সেটা পরিণত হবে মরা মরুতে। আজকে যা জলের ফোয়ারা, একদিন সেখানকার প্রাণী খাওয়ার জন্য পানি পাবে না। আজকে যা আমাজন, একদিন সেখানটায় বিরাজ করবে সাহারা। এটাই তো পরিবর্তনের সৌন্দর্য, করুণতম সৌন্দর্য। ফুটবল যখন লাতিন আমেরিকার আকাশে দ্যুতি খেলিয়ে যাচ্ছে, এশিয়ায় তখন মাটির পিদিমে আলো জ্বলছে একটু একটু করে। অথচ কে বলবে 1930-এ ফুটবল বিশ্বকাপের প্রথম আয়োজক হয়ে নায়ক বনে যাওয়া লাতিন ফুটবলকে চিনেছে এশিয়ার কল্যাণেই? আজকের যে ইউরোপ 1800 শতকের মাঝামাঝিতে ফুটবলের জন্ম দিয়েছে বলে ঢোল পেটায়, তারও ঠিক 2500 বছর আগে ফুটবলের সৃষ্টি হয়েছে চীনে। এডিডাস, পুমা ছিল না, নাইকিরও জন্ম হয়নি। চমড়ি গায়ের চামড়া পেঁচিয়ে হাত পায়ের নিয়ম বানিয়ে ফুটবলের প্রথম উদ্ভাবন ঘটিয়েছে এই এশিয়ানরাই, তাও ঈসা মসিহের জন্মের 500 বছর আগে। অথচ সেই এশিয়ানরাই ফুটবলে তথৈবচ আজকের প্রতিযোগিতায় করুণতম, তাই না? অনেকটা ইজিপ্ট আর আমেরিকার উত্থান পতনের আবর্তে মিলে যাওয়া চিত্রের মতো। যখন মিশরের রাস্তায় হেডলাইট জ্বলছিল, আমেরিকায় তখন পাথর ঘষে আগুন জ্বালানো হচ্ছে। আর আজ সেই মিশরের কোথায় থাকার কথা, আর আমেরিকা কোথায়? 30-এ উরুগুয়ে ফুটবল বিশ্বকাপের প্রথম আয়োজক হয়, এরপর ইতালি, এরপর ফ্রান্স, এরপর ব্রাজিল। এভাবে লাতিন থেকে ইউরোপ, ইউরোপ থেকে লাতিন করতে করতে লাতিনের ফুটবলীয় সংস্কৃতির ছোঁয়া লাগে ইউরোপে। ধীরে ধীরে ইউরোপ ফুটবলে বিনিয়োগ বাড়ায়, শুরু হয় ক্লাব ফুটবলে ইউরোপিয়ান নতুন জোয়ার। এভাবে 30 থেকে 40, 50 থেকে 60, 70, 80, 90 চলে গেল, কিন্তু ফুটবলে রদবদল ঘটেনি অন্য কারো মাধ্যমে। ঘুরে ফিরে লাল মিয়া থেকে কালা মিয়া, আবার কালা মিয়া ঘুরে লাল মিয়া, চান মিয়ার আগমন ঘটেনি নতুন কোনো। মাঝখানে একবার জাপান কোরিয়ার যৌথ সমন্বয়ে এশিয়া বিশ্বকাপের আয়োজক হয়েছিল অবশ্য। কোরিয়া সেমিফাইনালে উঠে আবাসও দিচ্ছিল নতুন চান মিয়া তথা এশিয়ার উত্থানের, কিন্তু সে উত্থান ধোপে টেকেনি বেশি দূর। ওই 2002-এ শুরু, সেই 2002-এ শেষ। সাউথ কোরিয়ার হাত ধরে জন্ম নেওয়া এশিয়ানদের গগনচুম্বী উচ্ছ্বাস পরের সময়ের জন্য স্রেফ একটা মধুর স্মৃতি হয়ে থেকে গেছে, যেন অশ্বত্থের মরাডালে অতিথি গাংচিল ছিল। সৌন্দর্য নিয়ে মায়া বয়ে আশা জাগানিয়া হয়ে পরে সেই নিরাশা রেখেই চলে গেছে। কিন্তু সাম্প্রতিক হাওয়া ফের একবার পরিবর্তনের আভাস দিচ্ছে নতুন করে। এশিয়া মনোনিবেশ করছে ফুটবলে, ফুটবলে বাড়ছে এশিয়ান ইনভেস্টমেন্ট। ম্যানচেস্টার সিটির উত্থান ঘটেছে দুবাই রাজপুত্রের মালিকানায়, যারা কিনা সময়ের সেরা ফুটবল ক্লাবগুলোর একটি। কাতার মালিকানাধীন পিএসজি ইউরোপিয়ান ফুটবলে নতুন চ্যালেঞ্জ দিচ্ছে, যেখানে খেলেছে মেসি, নেইমারের মতো গ্রেটরা। সৌদি মালিকানায় রেলিগেশন জোনে থাকা নিউক্যাসল ইউনাইটেড স্বপ্ন দেখাচ্ছে প্রিমিয়ার লিগ ইতিহাসের অংশ হতে। এই সংস্পর্শগুলো যে শুধুমাত্র মালিকানা আর কাগজে কলমে এশিয়ার প্রতিনিধিত্ব করবে তা নয়, পরোক্ষ পরিবর্তন আছে অবশ্যই। এশিয়ায় চীন অর্থ ঢেলে ইউরোপে খেলা বড় নামগুলোকে দলে ভেড়াচ্ছে। জাপান টানছে, সৌদি আরব দলে ভিড়িয়েছে সময়ের বড় আলোচিত নাম ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের এক সময়ের প্রতিনিধি আন্দ্রেস ইনিয়েস্তা এশিয়ান ক্লাবে খেলছেন। ব্রাজিলের অস্কার পাউলিনহো, বার্সেলোনার হয়ে জাত চেনানো জাভির কোচিং ক্যারিয়ারের হাতে খড়ি এই এশিয়াতে। আর সাম্প্রতিক কাতার বিশ্বকাপে সমগ্র বিশ্বকে ঘরে এনে মেহমান নওয়াজির মাধ্যমে এশিয়ান ফুটবল ক্রেজের চূড়ান্ত রূপ দেখানো অবশ্যই এক মাইল ফলক আমাদের জন্য। আর সে মাইল ফলক মাইলস্টোন হয়ে আরও বহু পথ এগিয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, জার্মানিকে জাপানের বধ, কোরিয়ার চমকপ্রদ পারফরমেন্স আর সৌদি আরবের হাতে বিশ্বজয়ী আর্জেন্টিনার পরাজয়। তবুও এ যেন এক সামগ্রিক প্রচেষ্টা, ঐকান্তিক অগ্রযাত্রা। ইউটার্ন করে ফুটবল তার সৃষ্টির দরজায় এসে গণজোয়ার তৈরির ঝিলিক। এবার হবে তো এশিয়া কেন্দ্রিক ফুটবলের রাজত্ব, নাকি আবারও মতিভ্রম হয়ে রয়ে যাবে আগের মতো?